আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্বাগত জানাচ্ছি একটা কম্পিউটার ভিশনের নতুন পিসি বিল্ডের ভিডিওতে। তো পিসিটা নিয়েছেন আমাদের কাছে মুরাদ ভাই। মুরাদ ভাই তার মোটামুটি পছন্দের পিসি। তবে উনি কিছু জিনিস যেটা নিতে এসেছিলেন আমি একটু পরিবর্তন করে আপডেট করে দিয়েছি। তো যাক সেটাও চলে আসবো পরে। তো যাই হোক, মুরাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কম্পিউটার ভিশন থেকে কেন পিসি নিচ্ছেন? আমি পিসি নেওয়ার আগে অনেক রিসার্চ করছি যে কোথা থেকে নেওয়া যায় বা আচ্ছা ট্রাস্টেড শপ কোথায় আছে আমাদের আশেপাশে। তো রিসার্চ করার পর দেখলাম যে আপনি ট্রাস্টেড মনে হইলো সব আচ্ছা দিক আচ্ছা দিয়ে, রিভিউ বলেন সব জায়গা থেকে মনে হচ্ছে যে আপনি একবারে বেস্ট আপনার এখানটা। আচ্ছা, এই জন্য নিলেন। হ্যাঁ অবশ্যই। তো এখানে যে কম্পোনেন্ট গুলো নিলেন আমি তো আপনাকে চেঞ্জ করে রাইজেন থেকে ইন্টেলে নিয়ে আসলাম। জি, ঠিক হলো আমার এটা? অবশ্যই ঠিক হয়েছে, কারণ আপনি আমার ভালোর জন্যই বলছেন। আমার রিকোয়ারমেন্ট ফুলফিল কোনটাতে হবে আমার অতটা আর কি ধারণা নেই। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে ধারণা দিয়েছেন, গাইডলাইন মানে করলেন। এমনিতে সব ঠিক আছে তো না? হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, আসলে ভাই পিসি বিল করবে 7500F, বাট আসলে তার ওইটাতে যে গ্রাফিক্স কার্ডটা এটা দিয়ে আসলে বাজেট কভার হচ্ছে না। তো পরে ভাই একটু মাইন্ড চেঞ্জ করে গ্রাফিক্স কার্ডের টাকাটা একটু সাইড করেছে, কিছু টাকা যেহেতু শর্ট ছিল। তো পরবর্তীতে উনি আপাতত গ্রাফিক্স কার্ড নেবেন না, যে কারণে আমি ইন্টেলের একটা পিসি বিল ভাইকে দিয়েছি। তো ইন্টেলের এখানে দিয়েছে হচ্ছে কি, এটা প্রসেসর 12 জেনারেশন i7 12700 মডেল। তো এটা আসলে বর্তমানে বেশ পাওয়ারফুল, 12 কোর 20 থ্রেডের একটি প্রসেসর। তো এই ইন্টেলের এই 12 জেন প্রসেসরটা দিয়ে মোটামুটি এখন যারা আপডেট পিসি বিল করতে চাচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, এখানে অনেকে হয়তো বলবেন যে 13 জেন 14 জেন, ঠিক আছে, ওগুলো দিলে হয়তো আরও বাজেট বেড়ে যাবে, বাট আমরা এর মধ্যে রাখার চেষ্টা করেছি। এই প্রসেসরের প্রাইসটা হয়তো আপনি ওয়েবসাইটে 32,500 33,000 টাকা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এটা আমরা আজকে কত হচ্ছে 29,800 টাকা না? জি আজকে আমরা 12,700 এই মডেলের প্রসেসরটা ধরেছি 29,800 টাকা। কারণ আসলে 29,000 মধ্যে 30,000-এর মধ্যে ইন্টেলের এই প্রসেসরগুলো একসময় ছিল না। আজ থেকে অল্প কিছুদিন আগেও এই প্রসেসরটা 35,000 38,000 দিয়ে কিনতে হয়েছে আমাদেরকে। তো আমার মনে হয় যে এই প্রাইজে এটা একটা রাইট চয়েস। তো এটা একটা আমার মনে হয় একটা ভালো হতে পারে, কারণ আমি 7500F প্রসেসরটা কেন দেই নাই, সেটা হলো 6 কোর 12 থ্রেডের প্রসেসর। আর এটা হচ্ছে 12 কোর 20 থ্রেডের প্রসেসর। তাতে করে হচ্ছে কোর থ্রেডের পারফরমেন্সটা এই প্রসেসরে বেশি থাকবে। আর যেহেতু আপাতত গ্রাফিক্স কার্ড নেওয়ার প্ল্যান নাই, সো এটাতেই ইনবিল্ড যে গ্রাফিক্স আছে এটা দিয়ে মোটামুটি উনি ভালো কাজ করতে পারবে। সেই সাথে একটা মাদারবোর্ড দিয়েছি এখানে। এটা হচ্ছে গিগাবাইট অথেন্টিক মাদারবোর্ড না, জি হ্যাঁ। B760M D2H, এটা একটা DDR5 সাপোর্টেড মাদারবোর্ড। তো এটা আমরা দিয়ে দিয়েছি। গিগাবাইটে আমরা একটা র্যাম দিয়েছি 6000 বাস স্পিডের। এটা হচ্ছে মোটামুটি 8 জিবি একটা চমৎকার র্যাম। এখানে যদি আমরা ইনসাইডটা একটু দেখি তাহলে আর আমরা 8 জিবি র্যামটা দেখতে পাবো। তো একটা 8 জিবি র্যাম দিয়েছি। তো এটা একটা রাইট চয়েস, এটা দেখতে ভালো লাগে। তো ভাইয়ের প্ল্যান হচ্ছে যে 16 জিবি আর একটা স্টিক লাগাবেন উনি। এই মাদারবোর্ডটা DDR5 সাপোর্টেড, সো আমরা এই র্যামটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপর একটা আমরা NVMe দিয়েছি এখানে Zen 4। এটা হচ্ছে MP44L, একটা টিমের অথেন্টিক SSD। তো আসলে আমার মনে হয় 1 TB এই এসএসডিটা বর্তমানে মোটামুটি লো প্রাইজের মধ্যে একটা Zen 4 NVMe, কারণ অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে সেটা রিপুটেড না, বাট এটার একটা গ্রহণযোগ্যতা আছে মার্কেটে। আপনি মোটামুটি নিশ্চিন্তে এটা নিতে পারেন। এটা নিতে চাইলে এখনও 9,000 প্লাস বা প্রাইসগুলো হয়ে গিয়েছে। আমরা এখানে দাম ধরেছি 8,900 টাকার মতো। তো আসলে 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে, এটা একটা কোয়ালিটি এসএসডি, এটাতে নো ডাউট। আচ্ছা, একটা আমরা এখানে 5টা এখানে ফ্যান দেওয়া আছে আর 2টা স্ট্যাটিক ফ্যান দেওয়া আছে ভাইয়ের, এটা হয়তো পরিবর্তন করবেন সামনে। এটা একটা আছে। তো এটা অ্যাপটেক ব্র্যান্ডের, এটা রিমোট কন্ট্রোল পরিবর্তন করা যায়। আচ্ছা, এরপরে আমরা একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি, যেহেতু এখানে ভাইয়ের একটা ইন ফিউচারে ভালো গ্রাফিক্স কার্ড লাগাবেন। তো আমরা একটা এখানে গেম দিয়াসের একটা 750 ওয়াটের ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই দিয়েছি। 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে এটাতে। তো এটা একটা খুব সিকিউর একটা পাওয়ার সাপ্লাই। আপনারা যারা ভালো ভালো গ্রাফিক্স ব্যবহার করতে চান, ধরুন হলো 12 জিবি বা 16 জিবি এই টাইপের যারা গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন, পাওয়ার সাপ্লাই অবশ্যই রিকমেন্ডেশন যেটা থাকে সেটাই নেবেন। তবে যেমন আমরা ইন্টেলের ERC770 বা 4060 টাইপের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে, এই পাওয়ার সাপ্লাই দিয়ে এনাফ। সো এই পাওয়ার সাপ্লাই আমরা দিয়েছি। আচ্ছা, এরপরে আমরা একটা এখানে CPU কুলার দিয়েছি। এটা হলো গেম দেশের একটা CL360, মোটামুটি চমৎকার আছে। কুলিং করার জন্য একটা বেটার চয়েস। 8,700 টাকার আশেপাশে এগুলো পাওয়া যায়। তো আপনি এটা আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। সেই সাথে একটা কেসিং আমরা এখানে দিয়েছি, এটা হচ্ছে ভ্যালুটপের V3
একটা ব্ল্যাক ভ্যারিয়েন্টের কেসিং এটিএক্স যেটা মাইক্রো এটিএক্স সেটার প্রাইসটা কিছুটা কম আছে। এটা হচ্ছে একটা এটিএক্স কেসিং, এটা হয়তো 4000 প্লাস, এটা আপনাকে কিনতে হবে। তো বন্ধুরা এগুলোই ছিল, আরও কিছু কিছু ছোট ছোট কম্পোনেন্ট। তো কমপ্লিটলি এই পিসিটা 80,000-এর কিছুটা বেশি খরচ হয়েছে। আর এই জায়গাতে আপনি আসলে কস্ট কাট করেও আরও করতে পারেন, বাট তখন অনেক মানে ম্যাচিংটা একটু কমে যাবে। তবে রাইজেনে ইন্টেলের এই প্রসেসরটা দিয়ে যারা পিসি বিল করেছেন তাদের যেটা রিভিউ, বেশ ভালো পারফরমেন্স তারা পাচ্ছেন। আপনি চাইলে এই ধরনের পিসি প্রসেসরগুলোকে আপনার পছন্দেরকে নিশ্চিন্তে রাখতে পারেন। তো মুরাদ ভাই এটা দিয়ে মূলত কি কাজে ব্যবহার করবেন ইন ফিউচারে? এটা আমি গেমিং করব প্লাস ভিডিও এডিটিং। আচ্ছা আচ্ছা, তখন কিন্তু আপনাকে অবশ্যই গ্রাফিক্স কার্ড লাগবে। জি অবশ্যই। এখন যেহেতু আমরা গ্রাফিক্স দেইনি, সো তখন গ্রাফিক্স কার্ড অবশ্যই ভাই নেবেন, এবং সেইভাবে মেকানিজম করে অন্যান্য কম্পোনেন্টগুলো নিয়েছেন। তো যাক, সবগুলো খুব কোয়ালিটিফুল কম্পোনেন্ট, প্রসেসর, এনভিএমই, মাদারবোর্ড এবং অথেন্টিক। মানে কম্পিউটার ভিশন থেকে আপনি নিশ্চিত থাকবেন যে আপনি আপনার বাজেটের মধ্যে সেরা জিনিসটি বিল করবেন এবং অথেন্টিক হবে সেটা ইনশাল্লাহ। তো কম্পিউটার ভিশনে তো আসা যায় নাকি, আসতে পারে তো মানুষ? অবশ্যই অবশ্যই আছে, আমাদের কাছে সব ধরনের কম্পোনেন্টগুলো আছে। আপনি চাইলে আপনার পছন্দের পিসিটি বিল করতে পারেন কম্পিউটার ভিশন থেকে। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। মুরাদ ভাইয়ের জন্য প্রার্থনা থাকলো, ভাই এই পিসিটা যেন ওনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে যায়। অবশ্যই ভালো কিছু যেন করেন। ওয়ারেন্টির যে পলিসিগুলো আছে আমরা অবশ্যই তাকে বেটার ওয়ারেন্টি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব কোম্পানির রুলস অনুযায়ী। আর অবশ্যই এতে আমাদের কোনো কার্পণ্যতা থাকবে না ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।